ভোগান্তি কেটে পরিচ্ছন্ন নগরীতে রূপ নিচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কি বলছেন এলাকার লোকজন, সিটি প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন? সিটি কর্পোরেশনকে বাসযোগ্য এবং ক্লিন এবং গ্রিন করার জন্য এই যে বর্তমান যে প্রশাসক নিয়োগ হয়েছে কয়েক মাস আগে, তারা আসলে খুব সুচারুভাবে কাজ করে যাচ্ছে। তার আগের কথাগুলো যদি বলতে যাই তাহলে খুবই একটা খারাপ একটা অবস্থা ছিল, নাগরিক সুবিধাটা অনেক কম ছিল। এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং নাগরিককে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তারা বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নিখুঁতভাবে করে যাচ্ছে। আমরা সকালবেলা এসে দেখছি রাস্তার সকল কার্যক্রম বর্জ্য প্রায় পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন বর্জ্য অপসারণ করার পরে বর্জ্য স্থলে ব্লিচিং পাউডার ছেড়ানো এবং পানি দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। এভাবেই একটা সময় নগরীকে পরিচ্ছন্ন করবেন বলে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর আমাদেরকে জানিয়েছেন। সাথে আছেন পরিচ্ছন্ন কর্মকর্তা সবুজ। আমি একটু জানতে চাই, আপনারা আসলে কটা থেকে কাজ শুরু করেন এবং কিভাবে কাজটা করবেন এখন বর্তমানে নগরবাসীর সুবিধার্থে? আমরা নগরবাসীর সুবিধার্থে প্রতিদিন 4টা থেকে কাজ শুরু করি। 7:30টার আগে পুরো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে এবং সুন্দর একটা পরিবেশ পায়। আপনারা জেনেছেন ইতিপূর্বে আমাদের যে কোরবানির ঈদ গেছে, কোরবানির ঈদে আমরা সরকার কর্তৃক যে 12 ঘন্টা টাইম দিয়েছিল, আমরা 6 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের উদ্যোগে সকল পরিচ্ছন্ন কর্মী এবং কর্মকর্তা সবাই মিলে 6 ঘন্টার মধ্যে আমাদের সেই টার্গেট সফল করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে আমাদের নারায়ণগঞ্জকে এবং পুরো বাংলাদেশকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমরা বাস্তবায়ন করার জন্য সকাল ভোর 4টা থেকে 7:30টার মধ্যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করি এবং পুরো শহরকে পরিষ্কার রাখি। মুন্নি, আসলে গ্রিন এন্ড ক্লিন করার জন্য নারায়ণগঞ্জে যে নতুন প্রশাসক আছে তার সমন্বয়ে যৌথ টিম কাজ করে যাচ্ছে। একটা সময় হয়তো নারায়ণগঞ্জ গ্রিন এবং ক্লিন সত্যিতে পরিণত হবে, এই আশাই আসলে জনগণ প্রত্যাশা করছেন। এই ছিল নারায়ণগঞ্জ। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান। সঙ্গেই থাকবেন দর্শক। ক্রমেই দুর্ভোগের শহর থেকে জনবান্ধব নগরীতে পরিণত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ বিষয়ে কথা বলতে হাবিবুর রহমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।